হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বাংলা মিনি ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এখানে বানাবো এঁচোড় চিংড়ি। তো তার জন্য কি কি লাগছে না লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে শেয়ার করি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাত। তো এটা নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তো এই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা নেড়ে নেব। তো নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নেড়ে নেওয়ার পরে আমি এখানে একটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট। তো সেটাও আমি দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করার পরে ওই মশলার মধ্যে এঁচোড়গুলো সব দিয়ে নিলাম, যে মশলাটা কষিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো সেটা দেওয়ার পরে আমি একটু আলুও অ্যাড করেছিলাম, আলুটা দিলে একটু ভালো লাগবে সেই জন্য। তোমরা চাইলে আলুও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো আলুটা দিয়েছিলাম স্বাদ বেড়ে যাবে বলে, তার জন্য। তো তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম, যখন ফুটতে ছিল তখন দিয়ে দিলাম গরম মশলা। এবার তোমরা নামিয়ে